তো ততক্ষণ থেকে ভাই যত জল ভরছে আমি সব জল বাইরে ঢালছি, তাও তো কোনো উপায় দেখছি না। কি আর করবি, ভগবান তো গরিবদের ভাগ্যটা এভাবেই লিখেছেন। 2 বছর হয়ে গেল চালটা ফুটো হয়েছে, তোদের বাবা সারাতে পারেনি, পারবে কিনা তাও জানি না। যা হোক করে জলটা তো আটকাতে হবে। কিন্তু মা, এইরকম বৃষ্টি চললে কতক্ষণ আটকে রাখতে পারবো জানি না। আমরাও তো ভিজে যাচ্ছি, বাবাও তো এখনো ফিরলো না। বাবা কোথায় গেছে মা? কোথায় আর যাবে, যেখানে রোজ যায় সেখানেই গেছে মহাজনের কাছে। কিন্তু মা, বাবা তো প্রতিদিন ঠিক সময় চলে আসে, বিকেল হওয়ার আগেই। বৃষ্টি অনেকক্ষণ থেকে ধরেছে, তাও তো বাবা এলো না। কোথাও আটকে গেছে হয়তো, বৃষ্টির যা চোট। ভাই, আর কিছু একটা জায়গা আন, এই জায়গাগুলো জলে ভরে গেছে। ঘরে আর কোনো জায়গা নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি। কি হবে মা, জায়গা না থাকলে তো যতটুকু জায়গা শুকনো আছে আর থাকবে না। মুখ পোড়া বৃষ্টি সেই থেকে যা চলছে, আর থামার কোনো নামগন্ধ নেই। ও মা, বৃষ্টি যদি না থামে? যদি না থামে তাহলে আর কি করব, সারা রাত ভিজে কাক হয়ে বসে থাকতে হবে। ও মা, সেই থেকে তো বসেই আছি, কিছু খেতে দাও না মা। তাই তো, আমার তো একদমই খেয়াল নেই, সেই দুপুর থেকে তোরা না খেয়ে আছিস। ঘরেও তেমন কিছু নেই, বৃষ্টির জন্য উনুন ধরাতে পারিনি। ঘরে যে কটা মুড়ি পড়ে আছে, তোরা 2 ভাই বোন ভাগ করে তাই খেয়ে নিবি আয়। তাই দাও মা, আমি আর খিদে জ্বালা সহ্য করতে পারছি না। কি রে বউ, কোথায় গেলি রে? বাইরে আয়। কোথায় ছিলে সারা রাত? আমরা যে এখানে মরতে মরতে বেঁচেছি। তোর কি মনে হয় আমি সারা রাত খুব সুখে ছিলাম? এই ছেলেটা কোথায় সেটা তো বলো। কোথায় আর থাকবো, মহাজনের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম, রাস্তায় এমন বৃষ্টি এলো, একটা টিনের ছাউনির নিচে কয়েকজন মিলে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম বৃষ্টি কমলে চলে আসবো। সারা রাত ধরে যা তাণ্ডব চললো, আর ফিরতে পারলাম না। গা মাথা তো পুরো ভিজে চপচপে হয়ে গেছে, তুমি গামছাটা নাও, ভালো করে হাত পা মুছে তারপরে বসো, কোথাও বেরোতে হবে না। বাড়ি ঘরের যা অবস্থা, কোথায় বসবো? এমন কোনো রাজপ্রাসাদ বানিয়ে রেখেছো নাকি যে তোমাকে বসতে দেবো সেখানে? আমি কি তোকে বলেছি যে আমি রাজপ্রাসাদ বানিয়ে রেখেছি? যেমন আছে তেমনিতেই বসতে হবে তোমায়। ছেলে মেয়েগুলো কই আমার? কারোর তো সারা শব্দ পাচ্ছি না। কোথায় আর যাবে, সারা রাত বৃষ্টি আটকে এখন একটু বৃষ্টি কমাতে যেটুকু জায়গা শুকনো ছিল তার উপরে শুয়ে আছে। সত্যি আমি এক অভাগা বাপ বটে, না পারি ছেলে মেয়েগুলোকে একটু ভালো খাবার দিতে, না পারি ওদেরকে একটু ভালো জায়গা দিতে। এখন তো বৃষ্টি পড়ছে, তুমি আর উঠোনে দাঁড়িয়ে থেকো না তো, ভেতরে এসো। এখানে তেমন জল পড়ছে না রে বউ, বরং আমাকে গামছাখানা দে, হাত পা মুছে একটু বাজারের দিক থেকে আসি, ঘরে তো কিছু নেই মনে হয়। সে দিচ্ছি, দাঁড়াও। তোমার পকেটে কি টাকা আছে যে বাজার করবে? আছে কি না আছে দেখে তো আর পেট পুজবে না, আরে খাওয়ার তো খেতেই হবে নাকি, ছেলে মেয়েগুলোর মুখে তো খাবার তুলে দিতে হবে। পয়সা না থাকলে তোমাকে কে মালপত্র দেবে? হ্যাঁ গো, মহাজন কি কিছুই দেয়নি এ মাসে? আর মহাজন, যা বৃষ্টি হচ্ছে কাজেরও তেমন আর চাহিদা নেই, মহাজন আর লোক নিতে চাইছে না, কি জানি কখন কাজটাই না চলে যায়। কে কি বলছো? যা হোক করে আধপেটা খেয়ে হলেও তো বেঁচেছিলাম, যদি কাজই না থাকে কি করে বাঁচবো? এত ভেবে কাজ নেই, যা হবে যখন হবে ভাবা যাবে। তুই আমাকে এখন গামছাটা দে, বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে, যা হোক করে আজকের দিনের বন্দোবস্তটা করে আসি। দিচ্ছি। কি গো, কোথায় চললে হনহনিয়ে? আমার দিকে তো ফিরেও তাকাচ্ছ না। বলিস না ভাই, এক বাজারে যা অগ্নিমূল্য, তার উপর কাজেরও খুব বেহাল অবস্থা, কি করে যে কি করব ভেবে কুল পাচ্ছি না। আমিও তো সেই একই অবস্থায় ফেঁসে আছি গো গদাধরদা। কেন, তোমাকেও কি মহাজনের কাছ থেকে বাদ দেবে বলেছে?
এতে আর কি বলা বলির আছে বলো? যা অবস্থা, যেভাবে বৃষ্টি ধরেছে তাতে অর্ধেক দিনই কাজ বন্ধ। কাজের জন্য যদি লোক নাই লাগে তাহলে মহাজন কেনই বা আমাদের মিছিমিছি পুষবে তুমি বলো? সে তুই ঠিকই বলেছিস অমল, জানি না এরপর কি হবে। ভেবেই রেখেছি আমি, যদি এখানকার কাজটা চলে যায় তাহলে শহরে গিয়ে কোথাও একটা কাজ খুঁজে নেবে। মোটামুটি টেনে টুনে হোক, তা মাধ্যমিক পাশ করেছি, কোথাও না কোথাও ঘরের কাজ হলেও পেয়ে যাবে। তুই পেয়ে যাবি, কিন্তু আমার কি হবে ভাই? আমার তো পেটে এক ফোঁটাও অক্ষর বিদ্যা নেই, তা ভাঙিয়ে খাবো। চিন্তা করো না গদাধরদা, ঠিক হয়ে যাবে। আমি এখন যাই বুঝলে, ছেলেটা তালের বড়া খাবে বলে বড্ড বায়না ধরেছে, তাই এই সকালে তাল খুঁজতে এসেছি। বেশ বেশ, বাচ্চা মানুষ কিছু একটা খেতে চাইছে, নিয়ে যাওয়াই ভালো। শুধু কি আর তাল দিয়ে তালের বড়া হয় গদাধরদা? আরো কত কিছু কিনতে হবে বলো তো। জমানো টাকা ছিল যতটুকু, তা দিয়েই তো চালাচ্ছি, কি জানি কখন বিপদে পড়বো। তোর তো ভাই তবু জমানো পুঁজি রেখেছিস। পুরো পকেট শূন্য করে বাজারে ঘুরছি, ধারে কিছু পাই কিনা। বাজারে কেই বা ধার দেবে, তবুও সংসার তো চালাতে হবে। আমি আজকে চলি বুঝলে, পরে কথা হবে। অনেকক্ষণ বেরি হয়েছি তো, এই বউ ছেলে অপেক্ষা করছে, বৃষ্টিটাও বাবা নামবে মনে হয়। তুমিও তাড়াতাড়ি বাড়ি চলে যাও, দেরি করো না। হ্যাঁ ভাই, আয় দেখি কিছু পাই কিনা, না হলে খালি হাতেই বাড়ি ফিরতে হবে। ইলো বউ, খবর কি? এত বেলা করে যে আজ পুকুর ঘাটে? কি আর খবর হবে পিসি, গরিবীকে আর কোনো খবর থাকতে আছে? আমি আবার কোন রাজার ঘরে দুলালি রে? রাজার ঘরে দুলালি না হয় না হও পিসি, সুখে তো আছো, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তো আর চিন্তা করতে হয় না। তুই ঠিকই বলেছিস, সংসারও নেই, সংসারের চিন্তাও নেই, যা হোক করে চালে ডালে ফুটিয়ে দুবেলা খেয়ে নিতে পারলেই হলো। সে সুখ তো আর আমার নেই গো পিসি, এক মরা সংসার নিয়ে টানতে টানতে জীবন কয়লা হয়ে গেল। বিয়ে শখ হয়েছিল কেন তোর? আমার মতো সারা জীবন এরকম ভাবে কাটাতে পারলি না? আজকে আর পঙ্গপাল নিয়ে বাঁচতে হতো না। তোমার মতো তার পটের বিবি ছিলাম না, যা বলবো বাপ মা শুনে নেবে। অভাবের সংসারে দুবেলা কোনো মতে খেয়ে পড়ে বেঁচেছিলাম। এখানে এসে কি রোজ মন্ডা মিঠাই খাচ্ছিস নাকি? আমি কখন বললাম পিসিমা যে আমি রোজ মন্ডা মিঠাই খাচ্ছি? না খেতেও পারিস, হয়তো রোজ তোকে গদাদার মন্ডা মিঠাই কিনে খাওয়াচ্ছে। আমাদের মন্ডা মিঠাই খাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া একই রকমের জিনিস পিসিমা। ছেলে মেয়ে দুটোকেও তো ঠিক মতো জামা কাপড় দিতে পারিসনি, দেখলাম সেদিন দুটোতে মিলে ছেঁড়া ফাটা জামা কাপড় পরে ঘুরছে। ওদের বাপ যা দিয়েছে তাই পরবে। যা পারিস করে মর, তোদের ব্যাপার তোরাই বোঝ। হ্যাঁ পিসি, তুমি তো আমাদের ফুলকুমারী, তোমাকে আর তো চিন্তা করতে হবে না। ফুলকুমারীর আবার শরীর খারাপ করবে। তবে রে, আমাকে নিয়ে হাসি মজা, দাঁড়া দেখাচ্ছি মজা। রাগ করো না পিসিমা, তোমার সাথে একটুখানি মজা করে অনেক ক্লান্তি চলে যায় গো। আজ আসি, বাড়িতে অনেক কাজ, ছেলে মেয়ে দুটোর খাবারের ব্যবস্থাও করতে হবে। সেই সকালে লোকটা যে বাজারে গেল, এখনো তার কোনো দেখা সাক্ষাৎ নেই। বাড়ি গিয়ে দেখি ফিরেছে কিনা। দেখ তোর পতি দেবতা ফিরল কিনা। আমিও উঠি, বরং বিকেলে গণেশকে আমার বাড়িতে পাঠিয়ে দিস। তালের বড়া ভাজবো, কান কতক নিয়ে আসবে। আমি তো বেশি খাই না, ওরা বড্ড ভালোবাসে, নিয়ে আসতে বলিস। বলবো, শুনলে আমার ছেলেটা খুব খুশি হবে গো। এখন চলি, সময় হলে না হয় গণেশের সঙ্গে আমিও বিকেলে যাব। গদাধরদা গো, গদাধরদা সর্বনাশ হয়ে গেছে দাদা। সকালেই যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হয়েছে। কেন, কি হয়েছে ভাই? তোকে এত চিন্তিত লাগছে কেন? মহাজন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে রে। আবার কাজ শুরু হবে কবে তার কোনো ঠিকানা নেই। আগের পাওনা যা ছিল তাও উনি এখন দিতে অস্বীকার করছেন।
তা বললে কি আর হবে? এ কথা বললে তো চলবে না। আমাদের পাওনাগুলো আপাতত দিক। বলছে নাকি এখন যেহেতু কাজ হচ্ছে না, পুরো টাকা পয়সাও পাবো না। যবে আবার কাজ হবে, মানে কাজ শুরু হবে, তখন উনি ভেবে দেখবেন। গরিবের পেটে লাথি মেরে ওনার ভালো হবে না। সেই কথা এখন বলে লাভ নেই, উপায় বের করতে হবে। আমি চললাম শহরের দিকে, এখানে তো কাজ নেই। তুমি ভাবো তুমি কি করবে। বাবা, তুমি যে বলেছিলে টাকা পেলে তুমি আমাদের জন্য তাল আনবে, ময়দা আনবে, আমরা সবাই মিলে মজা করে তালের পিঠে বানাবো। ওপরওয়ালা, এ কেমন যন্ত্রণা তুমি আমাকে দিচ্ছ? এমন যন্ত্রণা কোনো বাবাকে যেন না পেতে হয়। চিন্তা করো না বাবা, আমরা ঠিক থাকতে পারবো, তোমাকে কিছু আনতে হবে না। ভাই ভাই তো গেছে পিসি দিম্মার বাড়ি, আজকে ভাইকে পিসি দিম্মা তালের বড়া খাওয়াবে বলেছে। নিজের বাপ যখন খাবার দিতে পারে না, তখন তো এদিক ওদিক থেকে চেয়ে চেয়ে খেতে হবে। না বাবা, পিসি দিম্মা আমাদেরকে খুব ভালোবাসে, যখন তখন এটা ওটা খাওয়ায়। ভালোবাসা না রে মা, ওটা হলো দয়া। গরিবের প্রতি দয়া দেখায়, তুই বুঝবি না। অত শত বুঝি না বাবা, শুধু এইটুকু বুঝি উনি আমাদের খুব ভালোবাসেন, যত্ন করে খাওয়ায়, একদম আপনজনের মতো। ভালোবাসলেই ভালো রে মা। আসলে এই দুনিয়ায় তো স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। স্বার্থহীন ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে তবে তাই ভালো। আমাকে দয়া করে কাজ থেকে বাদ দিয়ে দেবেন না বাবু। আমার ছেলে মেয়ে না খেতে পেয়ে শেষ হয়ে যাবে। আমার করবার কিছু নেই রে গদাধর, আমি নিজেই এখন খুব খারাপ অবস্থায় আছি। বাবু, তাহলে আমার আগের পাওনা গন্ডাগুলো মিটিয়ে দিন। তোমাদের পাওনা শোধ করে দিতে পারলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। বাবু, আমি এখন কোথায় যাব, কি করব, বউ বাচ্চাকে কি করে খাওয়াবো কিছুই তো বুঝতে পারছি না। আপনি আমার উপর দয়া করুন বাবু। কান্নাকাটি করে লাভ নাই গদাধর, তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আপনার জন্য একটা পরিবার ভেসে যাবে আর আপনি চুপ করে দেখবেন। সইবে না বাবু, এই পাপ আপনার ধর্মে সইবে না। ভয় দেখাচ্ছ আমাকে? ভয় দেখাচ্ছি না বাবু, শুধু জানিয়ে দিচ্ছি, গরিবের পেটের ভাত মেরে আপনি সুখী হতে পারবেন না। আরে যাও তো, যাও এখান থেকে যাও। তোমার ফালতু কথা শোনবার জন্য আমি এখানে বসে নাই। যদি এরপর না যাও, লোক ডেকে বের করে দেব। তার আর দরকার নেই বাবু, নিজেই বেরিয়ে যাচ্ছি। তবে কাজটা আপনি ভালো করলেন না, আপনার পাওনা টাকা আপনি দিলেন না। ওপরওয়ালা কখনো আপনার ভালো করবেন না, আমি বলে গেলাম। একদিন আমাদের মতো আপনিও হাহাকার করবেন। সে দেখা যাবে কার কি হয়। যা। মন খারাপ করে থেকো না, আমি সব শুনেছি রিনার কাছ থেকে। তোমার কাজটা আর নেই, তাই তো? এবার কি করে চলবে রে আমাদের সংসার বউ? তোকে আর বাচ্চা দুটোকে কি খাওয়াবো? এত চিন্তা করো না, যা হোক করে কিছু না কিছু ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি বউ? আমি তো তেমন কিছু করতে পারি না, শুধু ওই ঠিক কাজটা ছাড়া। অধৈর্য হয়ে পড়ো না, কিছু ব্যবস্থা ঠিক হবে। কি ব্যবস্থা হবে? আমাকে মিছে সান্ত্বনা দিস নে। আমি জানি আমার দ্বারা আর কিছু হবে না। হবে হবে, সব হবে। এখন নাও তো, এই তালের বড়াগুলো খাও। এই বাটি তালের বড়া পেলি কোথায়? পাশের বাড়ির পিসিমা দিয়েছেন তো, গণেশকে ডেকেছিলেন। ও হ্যাঁ, রিনা বলছিল বটে। এত কিছু চিন্তার মধ্যে ভুলে গেছি। হয়েছে হয়েছে, আর চিন্তা না করে খাও দেখিনি। বড়া বানাতো আমার মা, কি সুন্দর করে নরম নরম ফুলকো ফুলকো তালের বড়া খেয়ে এক শান্তি আসতো। বর্ষার দিনে আমি আর আমার দিদি দুজনে মিলে সন্ধেবেলায় বাটি নিয়ে রান্নাঘরে বসে থাকতাম। মা বড়া ভাজতো আর আমরা খেতাম। আমিও কি কম খেয়েছি গো বড়া? খেতে পাই না তো তেলের অভাবে, কিন্তু ওই তাল কি কম খেয়েছি? এক সুখের দিন ছিল রে বউ।
হ্যাঁ, কোনো চিন্তা ছিল না, কোনো ভাবনা ছিল না, শুধু সুখ আর সুখ। অভাব ছিল কিন্তু শান্তিও ছিল। আজও আমাদের শান্তি আছে গো। অভাব আছে তো কি হয়েছে, আমরা সব কিছু সামলে উঠবো, তুমি দেখো। তাই হলি হয় রে বউ। ইরে, সেই সকালে ঘাটের পর থেকে যে আর দেখা সাক্ষাৎ নেই। দেখা সাক্ষাৎ কি করে হবে পিসিমা? বাড়ির মানুষটাকে নিয়ে বড় চিন্তায় আছি। কি হলো আবার? ওই যে কাল তোমায় বলেছিলাম, গরিবের কপাল। জেরে কাজ দেখি বাঁচা, হয়েছে কি স্পষ্ট করে সেটা বল। মানুষটার কাজ আর নেই গো পিসিমা। মহাজন পুরনো পাওনাগুলো দিতে অস্বীকার করেছে। তোর বর যায়নি মহাজনের কাছে? যায়নি মানে গিয়েছে তো, উনি তো কোনো কথাই শুনতে রাজি না। তাহলে চলবে কি করে তোদের? কিছু তো ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করব পিসিমা? ভাবতে দে, এত অধৈর্য হলে হয়? তুমি আর কে বুঝবে বুড়ি, তোমার তো আর ঘরে বাচ্চা কাচ্চা নেই। আরে বাবু, আমি কেন বুঝবো? সব বোঝার দায়িত্ব তোরাই নিয়ে বসে আছিস। তুমি এখন ঝগড়াঝাটি বাদ দিয়ে একটা উপায় ভাবো না। দেখেছো মা কি পেয়েছি? একটা তাল দেখেছি, এ নিয়ে কি করব এখন? ভাত খাওয়া জোগাড় করতে পারছি না, আবার তাল। ও মা, তাহলে এটা নিয়ে কি করব? ফেলে দেব? আমি যে এত কষ্ট করে কুড়িয়ে আনলাম। হ্যাঁ রে গণেশ, আরো তাল আছে, তাহলে এনে দিতে পারবি? পারবো। এত তাল নিয়ে তুমি কি করবে পিসি? দেখি কি করতে পারি। আপাতত একটা ব্যবস্থা করতে পারবো। তোর বরকে বলিস ওর ভাঙা সাইকেল সারিয়ে রাখতে, কাজে দেবে। আজ বিকেলে আমার বাড়িতে তুই চলে আসিস। করবেটা কি সেটা তো বলবে। তালের বড়া খাওয়াবো বুঝলি, তবে তোকে নয় সবাইকে, আর ফ্রিতে নয়, এবার পয়সা দিয়ে। কে খাবে তোমার এই তালের বড়া পয়সা দিয়ে? খাবে খাবে, সব খাবে। তুই শুধু গদাধরকে বলিস সন্ধেবেলা সাইকেল নিয়ে রেডি থাকতে। আমি যা বলবো সেভাবে যদি চলিস বেঁচে যাবি। এখন আসি। আর বাবা গণেশ, তুই আর কয়েকটা তাল আমাকে এনে দিস এখনই, হ্যাঁ? হ্যাঁ দিদিমা, এনে দিচ্ছি। এই যাবো আর এই আসবো। আমি আসছি এখন। তুই পারলে বিকেলে আয়, না হলে লীলা গদাধরকে পাঠাস ঠিক সন্ধেবেলার আগে। পাঠাবো। কি করছো পিসিমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বোঝার কি আছে বাছা? এই তালের বড়াগুলো গদাধর সাইকেলের পিছনে করে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করবে। কিন্তু পিসিমা, এই তালের বড়া কি আমাদের গ্রামে কেউ নেবে? গ্রামে কেন বিক্রি করবি? গদাই শহরের রাস্তা ধরে যা। শহরের মানুষ এত সময় দিয়ে এসব বানিয়ে খায় না, অল্প দামে এসব পেলে খুশি হবে। সে না হয় যাচ্ছি পিসিমা, কিন্তু যদি বিক্রি না হয় তাহলে তো তোমারই সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। এ নিয়ে তোকে ভাবতে হবে না। আমি যখন দিচ্ছি তুই সরলভাবে এটাকে নে। ব্যবসা ঠিকঠাক চললে সব শোধ করে দিস। বেশ বেশ, আমি বেরোচ্ছি, দেখি কি হয়। কিন্তু পিসি, যদি বিক্রি না হয়? না হয় না হবে, আমি বুঝবো, তোদের কি? সব সময় তো তাল থাকবে না পিসিমা, তখন তুমি কি করবে? না থাকুক, অন্য কিছু তো থাকবে। তখনকার ব্যাপার তখন ভাববো, এখনকার অবস্থা এখন ভাবি। আমি এখন আসি পিসিমা, বাড়িতে ছেলে মেয়ে দুটো একা আছে। বেশ যা, কিন্তু বিক্রি বাট্টা কেমন হলো আমাকে জানাস। বুঝে কাল আবার প্রস্তুতি নেব। তোমাকে তো জানাতেই হবে, তুমি ছাড়া আমরা তো পুরো অন্ধকার দেখি। এই বিপদের সময় তুমি যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছো, তার থেকে বেশি ভালো আর কি হতে পারে?
এ কথা আবার পাঁচ কান করে বেড়াস না। মানুষের নজর ভালো না, সব জিনিস ভালোভাবে দেখে না। আগে ব্যবসাটা ভালোভাবে উঠুক। ঠিক আছে পিসি, তুমি যা বলবে তাই করব। আমি এখন আসি। হ্যাঁ আয়, আমারও সন্ধ্যা দেখানোর সময় হলো। কি ব্যাপার গদাধরদা, সাইকেলের পেছনে কি নিয়ে যাচ্ছ? কিছু না রে ভাই, একটু তালের বড়া বিক্রি করতে বেরিয়েছিলাম। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তোমার এই তালের বড়া কে নেবে? দেখাই যাক না কে নেয়, চেষ্টা করতে ক্ষতি কি। চেষ্টা করে যাও, যতই চেষ্টা করো না কেন শেষে তোমার ফলাফল শূন্যই হবে। এমন করে বলছিস কেন? তোরাও জানিস কাজ হারানোর কষ্টটা কি। এভাবে আমার সঙ্গে কথা বলছিস কেন বলতো? আমাদের কাজ যেমন হারিয়েছে আমরা তেমন অন্য কাজের ব্যবস্থা করেছি। তোমার মতো পাড়ায় পাড়ায় তালের বড়া বিক্রি করতে বেড়াচ্ছি না যত সব। আরে ভাই, তুমিও যেমন কাজের ব্যবস্থা করবে কি করে? পেটে কি বিদ্যে আছে নাকি ওর? পেটে বিদ্যে নেই জানি, তা বলে বুদ্ধিটাও কি বিসর্জন দিয়েছে সেটা বুঝতে পারিনি। তোরা আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছিস কর, কিন্তু আমিও বলে দিচ্ছি, যদি ভগবান সহায় থাকে তবে আমি একদিন মাথা তুলে দাঁড়াবই। কি করে দাঁড়াবে গদাধরদা, তালের বড়া বিক্রি করে? কপালে যদি তাই থাকে তাই হবে। চলো ভাই অমল, পাগলের সঙ্গে পাগলের প্রলাপ করে বকে কোনো লাভ নেই। আমরা আমাদের কাজ করি। হ্যাঁ ভাই, চলো চলো চলো। ওপরওয়ালা তুমি দেখো, আজকে শুরুটা যেন ভালো হয়। তালের বড়া নেবে গো, তালের বড়া, গরম গরম নরম নরম তালের বড়া। ভাইয়ের যত কমছেই না মা, কি করবো এখন? তাই তো দেখছি, তোর বাবাও তো এখনো ফিরলো না। বাবা তো সন্ধ্যা থেকে বেরিয়েছে মা, এখনো ফিরলো না। কখন ফিরবে মা? কি জানি, মানুষটা সেই যে গেল, তার আর কোনো পাত্তা নেই। এদিকে ছেলেটার জ্বর তো বেড়েই চলেছে। মা, পাশে হাতুড়ি ডাক্তারকে ডেকে আনবো? ডাকতে গেলেই তো ফিজের কথা বলবে। কাছে তো এখন তেমন কোনো টাকা পয়সা নেই। এখন ডাক্তার তো ভিজিট ছাড়া আসতেই চায় না। কি করবো মা, কতক্ষণ বসে থাকবো চুপ করে? আমারও কি ভালো লাগছে? কোনো উপায় নেই, যতক্ষণ না তোর বাবা আসছে কি করব কিছুই বুঝতে পারছি না। মা, এইভাবে পড়ে থাকলে তো ভাইয়ের শরীর আরো খারাপ করবে। আমি বরং ডাক্তার বাবুকে হাতে পায়ে ধরে হলেও নিয়ে আসি। তা নাও যদি হয়, কিছু ওষুধপত্রের নামও যদি বলে দেন তাতেও সই। ওষুধপত্র আনবি কোত্থেকে? টাকা আছে তোর কাছে? টাকা নিয়ে ভেবো না মা, আগে তো যাই, তারপর ভাবছি। হে ভগবান, আর কত কষ্ট দেবে, আর কত যন্ত্রণা দেবে। এবার তো মুখ তুলে তাকাও। ভাইয়ের মাথায় হাত দিয়ে আরেকবার দেখো না মা, জ্বর আছে কিনা। যদি একটু কমে তাহলে না হয় বাবা আসা পর্যন্ত অপেক্ষা করব। জলপট্টিটা তো দিয়েছি, কিছুক্ষণ দাঁড়া, আশা করছি কমে যাবে। কমে গেলেই ভালো মা। কই গেলে কিন্নি, দেখো তোমাদের জন্য কি এনেছি। এতক্ষণে আসার সময় হলো তোমার? ছেলেটা সেই কখন থেকে জ্বরে কাতরাচ্ছে। ইচ্ছে করে কি এত দেরি করলাম গিন্নি? আসলে বিক্রি করতে করতে সেই শহরের অনেক দূর পথ এগিয়ে গেছিলাম, ফিরে আসতে তাই দেরি হলো। সত্যি সত্যি বিক্রি হয়েছে গো? কেউ নিতে যায়নি গিন্নি। প্রথম প্রথম যখন শহরের দিকে এগোতে থাকলাম, আস্তে আস্তে বিক্রি শুরু হলো। এই সব কিছু হয়েছে শুধুমাত্র আমাদের পাশের বাড়ির পিসিমার জন্য। উনি না থাকলে আজকে আমাদের এসব কিছুই হতো না। তা যা বলেছ। পারলে রান্না বসাও, সারাদিন যে কিছুই খাওনি তা আমি জানি। আর গণেশকে নিয়ে আমি ডাক্তারখানায় যাচ্ছি। ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, আমি আসছি। ঠিক আছে, তাই করো। আমিও রান্নাবান্নার আয়োজন করি। ডাক্তারখানা থেকে ঘুরে এলে খাইয়ে দাইয়ে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেব। তোমারও তো সারাদিন অনেক ধকল গেছে, তাড়াতাড়ি ফিরে এসো। তুমি চিন্তা করো না,
কিছু পেতে গেলে কিছু কষ্ট তো করতেই হবে। তুমি বরং পিসিমাকে বলো, হ্যাঁ, তোমায় ঠিকঠাক করে তালের বড়া বানানোর পদ্ধতিটা শিখিয়ে দিতে। বুড়ো মানুষটাকে আর তাহলে কষ্ট করতে হবে না। তাই হবে। আপাতত গণেশকে নিয়ে যাও, দেখিয়ে নিয়ে এসো। বাকি কথা কাল সকালে ভাববো। হ্যাঁ, যাচ্ছি। এই নাও, কিছু টাকা কালকের কাঁচামালের জন্য রাখো। আমি গণেশকে নিয়ে যাচ্ছি। কোথায় গেলে পিসিমা? বাইরে বেরিয়ে এসো। কি ব্যাপার, এত আগডাক কেন সকাল সকাল? কিছু হয়েছে নাকি? হয়েছে পিসিমা। হয়েছে পিসিমা, ম্যাজিক হয়েছে। তোমার হাতের তালের বড়ার ম্যাজিক হয়েছে। এই যে বলিস, কিছুই তো বুঝি না। কি হয়েছে পরিষ্কার করে বল। তালের বড়া এখন জনপ্রিয়তার তুঙ্গে পিসিমা। আমার পরিকল্পনা সফল হয়েছে? কি বলিস? একদম। তুমি এখন আমাকে তালের বড়া বানানোর পদ্ধতিটা শিখিয়ে দাও দেখি, যাতে আমি নিজে নিজেই করতে পারি। কেন রে, আমাকে কি আর তোদের মধ্যে ঢুকাতে চাস না? তা নয় পিসিমা, তুমি না থাকলে তো আমাদের কিছুই হতো না। তাহলে? তোমার বয়স হয়েছে, কতক্ষণ আর ওরকম ভাবে কাজ করে যাবে? ভাবছিলাম তোমার যদি একটু বিশ্রাম হয়। এত ভাবতে কে বলেছে তোকে? এতক্ষণ যখন আমি ভেবে এসেছি, বাকিটাও আমি ভাববো। চটপট এবার কাজে লাগ দেখি। হ্যাঁ পিসিমা, এই এক্ষুনি শুরু করছি। আসলে ছেলেটা জ্বর ছিল তো, তাই একটু দেরি হলো। সে কি রে, এখন কেমন আছে? ঠিক আছে পিসিমা, ওষুধ খেয়েছে। সবকিছুর পেছনে তোমারই অবদান পিসিমা। যদি ওই পাশের বাড়ির তালের বড়া না হতো, আজকে তাহলে আমরা না খেতে পেয়ে শেষ হয়ে যেতাম। চল চল, আবার কাজে লাগতে হবে। আরো বেশি করে তালের বড়া বানাতে হবে তো। হ্যাঁ পিসি, চলো। যুগ যুগ বেঁচে থাকুক এই তালের বড়া। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।